গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি, চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি জেপিজি থেকে পিডিএফ তৈরি করতে পারবেন। তো অনেক সময় আমাদের পিডিএফের প্রয়োজন পড়ে, জেপিজি কিছু কিছু জায়গায় সাপোর্ট করে না। সেই ক্ষেত্রে আপনারা কীভাবে অনলাইনে উইদাউট কোনো সফটওয়্যার অনলাইনে আপনারা এই জেপিজি থেকে পিডিএফ করবেন, তো এই ভিডিওতে আজকে দেখাবো। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ, সেটা হলো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। ধরেন আমি একটা ক্রোম সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে গুগলে বা সার্চ বারে লিখবেন জেপিজি টু পিডিএফ। তো জাস্ট লিখে সার্চ দেওয়ার পরে এখানে সর্বপ্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, smallpdf.com। এই ওয়েবসাইটে আপনি জাস্ট একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল। আর অবশ্যই যারা এই কাজটা মোবাইল দিয়ে করতে চান তারা মোবাইল দিয়ে করতে পারেন, ইন্টারফেস সেম আসবে আর কাজে সেম টু সেম। তো আপনি এখানে চুজ ফাইলে ক্লিক দিয়ে আপনি ফাইলটা সিলেক্ট করতে পারেন, অথবা ড্রপ করে, মানে ধরেন যে টেনে নিয়ে এখানে ছেড়ে দিবেন, সেই ক্ষেত্রেও হবে। তো আমরা চুজ ফাইলে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখানে ধরেন যে এই যে ধরেন এই ছবিটা আমরা চাচ্ছি যে পিডিএফ করতে, সেই ক্ষেত্রে আমরা ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর আমাদের আপলোড হবে। এই যে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার সাথে সাথে এখানে যদি আপনি আরও ছবি চান, সেই ক্ষেত্রে অ্যাড ফাইলে ক্লিক দিয়ে আপনি আরও ফাইল আপলোড করতে পারবেন। তো করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইজ আছে, আপনি যদি সাইজ সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে সাইজ সিলেক্ট করতে পারেন। এখানে বর্তমানে A4 সাইজ আছে। তারপরে এখানে সব কিছুই আপনি কোন ফরম্যাটে, এখানে যারা প্রিন্ট করে তারা বলতে পারবে এই কাজ দুইটা। তো আপনাদের যদি প্রিন্টের প্রয়োজন, সেই ক্ষেত্রে এই যে দেখতে পারেন এই দুইটা সিলেক্ট আপনার। তারপরে এখানে আপনার এগুলা এগুলা প্রোর বিষয় আছে, তো আপনার ডিফল্টে যা দেওয়া আছে তাই ভালো। তো সব কিছু ওকে হয়ে গেলে এখানে কনভার্ট অপশনে ক্লিক দিবেন। তো কনভার্ট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার ছবিটা রেডি হচ্ছে। তো এখানে বেশি কিছুক্ষণ লাগবে না, আর কিছুক্ষণ আমাদের এইখানে দেখতে পাচ্ছেন পিডিএফে সেভ হয়ে গেছে। তো এখানে ডাউনলোড অপশনে আমরা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে এখানে সেভ টু ডিভাইসে ক্লিক দিব। তো তাহলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমরা ক্লিক যদি দিই, এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল, এটা হলো আমাদের মূলত পিডিএফ ফাইল। এইভাবে কিন্তু আপনি যে কোনো ছবি জেপিজি থেকে পিডিএফ তৈরি করতে পারবেন।